দেখো প্রেজেন্ট টেন্সের আন্ডারে চারটে টেন্স থাকছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস আমাদের হয়ে গেল করা, প্রেজেন্ট পারফেক্ট এটাও আমাদের হয়ে গেল। এইবারে আমরা কি করব, আমরা শিখব এইবার হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। So let's start. So are you ready? Yes? If it is a yes, we'll start. Yes? I'm sure it is a yes and let's start present indefinite tense. তো দেখো যখন তুমি ডেইলি কি করো সেটা যখন তুমি ভাববে বা বলবে সেটাই হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ আমি রোজ অফিস থেকে বাড়ি আসি। লাইনটা হবে আই রিটার্ন হোম, রাইট? I return home from office every day, obviously. So, I return home from my office every day. Present indefinite tense এর ব্যাপারটা কি হচ্ছে, যেটা আমরা ডেইলি করি সেটাই কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ আমি রোজ অফিস থেকে বাড়ি আসি, তাহলে I return home from my office every day. তারপরে আমি অবভিয়াসলি বাড়িতে ঢুকি, I enter my house, আমি বাড়িতে প্রবেশ করি, আমি হাত ধুই, I wash my hands with soap, right? তারপর আমি কি করি, তারপর আমি জল খাই, I drink some water, আর তারপর আমি সোফাতে গিয়ে বসে যাই, I go and sit on my sofa and I watch TV, আমি টিভি দেখি, I watch TV। এইভাবে কিন্তু তোমরা সেন্টেন্স বানিয়ে ফেলতে পারবে খুব ইজিলি, ঝটপট করে, ওকে? খুব সিম্পল। দেখো আমরা যখন ইংলিশে কথা বলতে চাই সব জিনিসটাকে এত বুকিশ আর মেকানিক্যাল করে দিলে কিন্তু অনেক ভাবতে হবে, নারেশন, অ্যাক্টিভ, প্যাসিভ, টেন্স, ও ও ও। ইফ ইউ মেক ইট কনভারসেশন বেসড, সেন্টেন্স বেসড, মানে ভিত্তিক, যেরকম বাংলা হিন্দি সবটা আমরা মানে বুঝে করি, ইংলিশের বেলায় কেন মানেটা বাদ দিয়ে শুধু লিঙ্গ, সন্ধি, বচন, ক্রিয়া করব, তাই না? তো ডেফিনেটলি গ্রামার ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু গ্রামারটাকে যদি আমরা একটু সায়েন্টিফিক ওয়েতে বুঝে নিই, এই অডিও ভিজুয়ালের মাধ্যমে, লাইভ সেন্টেন্স এক্সাম্পলসের মাধ্যমে, তাহলে কি হবে বলো তো, তুমি গ্রামারেও স্ট্রং হয়ে যাবে আর স্পিকিং পাওয়ারও তোমার দুর্দান্ত হয়ে যাবে। অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি? টেল মি ইন দ্য কমেন্ট সেকশন বিলো, ওকে? অলরাইট, তাহলে আমরা খুব ইজিলি দেখে নিলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিভাবে করে। তো তোমরা ডেইলি যেটা করো, সারাদিন একবার বা একবারের বেশি করলে আরো ভালো, ভাবো যে আচ্ছা আমি সানডে কিভাবে কাটাই। ইয়া, আই গো ফর অ্যান আউটিং, উই গো টু আ রেস্টুরেন্ট, ইয়েস, আই এক্সারসাইজ এভরি সানডে, আই ওয়াচ টিভি, আই ওয়াচ সাম সিরিজ অন ওটিটি। তো যেটা আমি ডেইলি বেসিস সানডেতে করি সেটাই হবে। মেবি আমি একটু বেশি ঘুমোই, তাই না? তাহলে ইউ ক্যান সে আই স্লিপ ফর লং, I wake up late every Sunday। খুব ইজি, সেন্টেন্স কনস্ট্রাকশনগুলো দেখে নাও। আই এর পরে কিন্তু একেবারে ভার্বের ফার্স্ট ফর্মটা দিচ্ছি, ওয়েক আপ, রিটার্ন, ওয়াশ, ওয়াচ টিভি, ওয়াচ, ওকে? ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। তো আমি জল খাই, আই ড্রিঙ্ক ওয়াটার, ইয়েস, ভেরি সিম্পল। মানে নর্মাল ক্রিয়াটা বসাচ্ছি, কোনো ইডি, কোনো আইএনজি, কোনো এস কিছু দিচ্ছি না, জাস্ট নর্মাল ওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আই এর পাশে, ওকে? তাহলে এইভাবে তোমরা প্র্যাকটিস করো। আর যদি টেন্সের আইডিয়া ক্লিয়ার করতে হয়, স্পেশালি স্কুল স্টুডেন্টসদের ক্ষেত্রে বলছি, তো তোমরা কিন্তু এইভাবে ভালো করে জিনিসটা বুঝে নাও। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে গেল, কংগ্রাচুলেশনস। লাস্ট বাকি রইল কি বলো? অফকোর্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ছোট করে ওটাও করে নিয়ে আজকের এপিসোড এন্ড করবো। চলো ঝটপট দেখে নিই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু কমিউনিকেশনে অতটাও বেশি লাগে না, কিন্তু লাগে না যে তাও না, ওকে? সো যদি কেউ তোমাকে এখন হ্যাভ বিন দিয়ে কথা বলে, মানে এই টেন্সটা ইউজ করে, আর তুমি যদি না জানো তাহলে তুমি ফলস পজিশনে পড়বে, তখন তুমি কনফিডেন্স হারিয়ে ফেলবে। তাই কথাবার্তা বলার ক্ষেত্রে সাজেশন ফলো না করে সব বাক্যগুলোকেই হাতের মুঠোয় নিয়ে নিলে বুদ্ধিমানের কাজ হবে। চলো দেখি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা হ্যাভ বিন দিয়ে হবে, আর হ্যাভ বিনের পরে বসবে আইএনজি অ্যাকশন। তো যদি আমি বলতে চাই যে আমি এই অফিসে বিগত 2 বছর ধরে কাজ করছি, ফর আ ভেরি লং টাইম, লাইক 2 ইয়ার্স ধরে, সেই ক্ষেত্রে এই টেন্সটা ইউজ হবে। তো তোমরা যখন ফ্রি থাকবে বা যে কোনো টাইমে একটুখানি টাইম বার করে ভেবে নাও যে দীর্ঘকাল ধরে তোমরা কি কি করছো,
সেইটা কিভাবে বাক্য বানাবে, আই দাও, কারণ তোমার কথা হচ্ছে, তুমি কি করছো, তারপরে দিয়ে দাও হ্যাভ বিন, আর হ্যাভ বিনের পরে দিয়ে দাও আইএনজি দিয়ে, যে ক্রিয়াটা করেই চলেছো বছর বছর ধরে। ওকে, ফর এক্সাম্পল, আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি ফর 11 ইয়ার্স, আমি 11 বছর ধরে এই কোম্পানিতে কাজ করছি এবং করেই চলেছি। তো এখন যদি বলি যে আমরা ড্রামাটা করছিলাম তোমাদের জন্য, যেরকম ধরো আমি বাড়ি ফিরছি, সো অবভিয়াসলি এখন 2 বছর ধরে বাড়ি ফিরছি তো একটু কিরকম লাগছে না, এটাকে একটু চেঞ্জ করে দিই। যেরকম ধরো আমি যদি বলি যে আমি ভিআইপি রোড দিয়ে বাড়ি ফিরছি ডেলি, অনেক দিন ধরে, অনেক বছর ধরে, সো আই হ্যাভ বিন রিটার্নিং হোম থ্রু ভিআইপি রোড ফর 2 years. Okay, this is one example. সো এখন যে আমরা ড্রামাটা করছি, যেটা করে তোমাদেরকে বোঝাচ্ছি না, এই যে আমি বাড়ি ফিরছি, আমি বাড়িতে ঢুকছি, হাত ধুচ্ছি, এখন বছর বছর আমি হাত ধুচ্ছি, যুগ যুগ ধরে আমি বাড়ি ফিরছি, দিস সেন্টেন্সেস উইল সাউন্ড ভেরি উইয়ার্ড, খুব অদ্ভুত সাউন্ড করবে। তাই জন্য আমরা কিন্তু সেন্টেন্সগুলো একটু চেঞ্জ করে দেব, কারণ হ্যাভ বিন আইএনজির ক্ষেত্রে কি হয়, অনেক লং টাইম স্প্যান ধরে যখন ক্রিয়াটা চলছে, সেই ক্ষেত্রেই আমরা হ্যাভ বিন আইএনজি ইউজ করতে পারছি। সো লেটস টেক আ লুক অ্যাট সাম সেন্টেন্স এক্সাম্পলস। ফর ইনস্টেন্স, আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি ফর 11 ইয়ার্স, মানে আমি 11 ইয়ার্স ধরে এই কোম্পানিতে কাজ করছি। উই হ্যাভ বিন ওয়ার্কিং অন দিস প্রজেক্ট ফর 2 years, 2 বছর ধরে আমরা এই প্রজেক্টে কাজ করছি। ফর এক্সাম্পল, উই হ্যাভ বিন স্টাডিং সিন্স মর্নিং, সকালবেলা থেকে আমরা পড়াশোনা করছি এবং এখনো আমাদের পড়াশোনাটা চলছে। সো যখনই ফ্রি টাইম পাবে আর ভাববে যে সকাল থেকে কিছু হয়ে চলেছে, 2 বছর ধরে কিছু হচ্ছে, বা অনেক দিন ধরে, অনেক মাস ধরে, অনেক বছর ধরে কিছু টানা চলছে, তুমি কিছু টানা করছো কোনো ক্রিয়া, use have been ing form of action. And with this, it's a wrap. We have completed present tense. আর present tense এর আন্ডারে আমরা 4টে টেন্সই দেখে ফেললাম, হাসতে খেলতে ড্রামা করে সেন্টেন্স দেখে রিয়েল লাইফ এক্সাম্পলস এর মাধ্যমে আমরা শিখলাম যে বাড়িতে কিভাবে প্র্যাকটিস করব একা একা, আর টেন্সের কনসেপ্ট কিভাবে ক্লিয়ার করব। And so thank you so much for watching. Hope to see you soon in the next episode. Bye for now, everybody. You are watching EFA Spoken English Official, and I am Krishnanjana Chatterjee Datta. Love you all. God bless. Bye-bye.